একটি সুন্দর গান আছে, ও আমার পাগলা ঘোড়া রে। হ্যাঁ, তো এই পাগলা ঘোড়া আসলে কার কথা বলা হচ্ছে? কে এই পাগলা ঘোড়া? কারণ একটা টেকার থেকে আমি যে সময় গ্রামগঞ্জে গান গেছি একটি লইয়া একটি হাত থেকে আরম্ভ করে এই পর্যন্ত আইছি হাল শ্বাস করিয়া, আর এমন কোন জিনিস নাই যে আমি না করেছি গ্রামগঞ্জে। যে সময় মানে আমি অনেক, আমার বাবা দরিদ্র ছিলেন, আমার বাবা খুব গরিব আছেন, এক অক্ত কাটে 3 অক্ত বাদ পাইছি না। হ্যাঁ, বাবাও আমার এভাবে বলতো যে আল্লাহ মাল 9 জন, আমরা 9টা ভাই বোন আসলাম, কিন্তু সম্পত্তি নাই। যা বলে কাম কাজ করানো লাগছে, মাসে করা কাম কাজ করিয়া ভাই। মানে আমি বুঝেছি যে এলাকাত আইতে গ্রাম থেকে ফেক থেকে মাটি কাদার থেকে একটা মানুষ শহরে ডাহা শহরে উড়া, এটা আমি কতটুকু পথ পাড়ি দেওয়ান লাগছে। আর কেউ কইতেছে আরে তার কপালে আছে, আরে বেড়া কপাল তো এর করতে হয় যারা ভালো করে লেখাপড়া করবে। আমি গান গাইছি না, আমার উস্তাদে গান দিচ্ছেন না, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে। হ্যাঁ, এই গানগুলো এই দিন দিন নয় এবং পাগলা ঘোড়া যেগুলি নিয়ে আমরা আলোচনায় যাচ্ছিলাম, তো এই গানগুলো আমরা শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। ধন্যবাদ প্রিয় দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাবার, তবে আমাদের সঙ্গেই থাকুন, আমরাও আছি আপনাদের সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় লোকশিল্পী কুদ্দুস বয়াতি। আমরা পাগলা ঘোড়া গানটির দর্শন নিয়ে কথা বলছিলাম এবং সেই সুবাদে এই দিন দিন নয় আরো দিন আছে এই গানের কথাটিও চলে এসেছিল। আমার গান অনেক গান আছে। হ্যাঁ, তো পাগলা ঘোড়াটি আগে একটু শুনতে চাচ্ছি। পাগলা ঘোড়া রে কোর মানুষ কই লইয়া যাস, মানে কই মানুষ কই লইয়া যায়। একটা মানুষ চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা নাই তার কোনো দাম নাই, চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করেছি, চেষ্টা করার পরে কিন্তু আমি কদ্দুচ্চা থেকে কুদ্দুস বয়াতি হইছি। আমি ফিসলাকায়ও স্কুল করার সামনে পড়ছি না, না পড়লেও এখন আমি পড়তে পারি। মানে আমি চেষ্টা করেছি, আমি পড়তে পারি, পেপার পড়তে পারি, ইংরেজি কিছু কিছু কথাবার্তা এখন শিখতেছি। হ্যাঁ, এই জন্য আমি বলি যে গ্রাম থেকে যে শহর বন্দর, আমার পাগলা ঘোড়া রে করে মানুষ কই লইয়া যাও, উল্লু জুলু নদী নালা কালা বিলা পাহাড় পর্বত টিলা টালা টাউন বাড়ি গেরাম কত দারুণ ঘোড়া চলে ধীরে ধীরে, মাঝে মাঝে টাকর লাগিয়া শূন্য উড়া মারে আমার পাগলা ঘোড়া রে করে মানুষ কই লইয়া যাও। যেমন আকলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, নারীর হাতে হুরুর বন্দি, ঘুরে 12 মাস আমার পাগলা ঘোড়া রে করে মানুষ কই লইয়া যাও। হ্যাঁ, এমনি ভাবে যে আমার গানটা যে উলুজুলু নদী নালা কালাবিলা পাহাড় পর্বত টিলা টালা, আমি এই টিলা টালা পার হয়ে আইসি, সবকিছু পার হইয়া নেত্রকোনার ডিস্ট্রিক্ট তাকিয়া পারিয়া গ্রাম থেকে পারিয়া এখন আয়া এই শহরে জীবনের এই চড়াই উতরাই পার হয়ে আজ আপনি কুদ্দুস বয়াতি। হ্যাঁ, তো আমি মনে করব যে বাংলাদেশে যারা এই প্রজন্মে যারা আসছে, আধুনিক যমুনায় যারা হইতেছে, এরা তো অনেক কিছু পাইছে, আমরা কিছু পাইছি না। আমরা গান গাইতাম এই যে 1 টাকা 2 টাকা 3 টাকা নিয়ে গান গাইছি, কিন্তু বাতি ছিল না, কুবি বাতি নিয়া, ল্যাম্প বাতি, কুবি বাতি, যে মাছ ব্যস্ত আগে বাজারে, এই মাছের বাতি দেয়া আমরা গান গায়া আইছি। এবং সে আপনার সেই গানটির মতো যে এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নেবা তোমরা সেই দিনেরই কাছে। এক সময় ল্যাম্প জ্বালিয়ে সেই বাতি জ্বালিয়ে গান গেয়েছেন, আজ কত উৎকর্ষতার যুগে, আধুনিক যুগ। তো এই যে বিখ্যাত গানটি, এটি এখন শুনতে চাই। না, বিখ্যাত গানটি আমার উস্তাদ হুমায়ুন আহমেদ, আমার গুরুজি, যিনি আমাকে পরিচয় করেছে, আর আমাকে প্রথম ডাকা নির্দেশনা দেখায় মোহাম্মদ সাইদুর রহমান, বাংলা একাডেমি চাকরি করত, আর অনেকেই। মানে বাংলাদেশের সেই সময় 88-তে 87-তে 88-তে যারা এই দেশে স্টফে ছিল নাট্যকাররা, এরাও অনেকেই মারা গিয়েছে, অনেকেই মানে বৃদ্ধ হয়ে গেছে, আর অনেকেই খুব সুন্দর করে আছে। স্যার এই গানটা লিখে দিছিল, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনেরও কাছে। 6 বছর বয়স হয়েছে আর সারা নাই, 6 বছর বয়স হয়েছে আর সারা নাই, স্কুলেতে যাইতে হইব মনে রাখা চাই। আহাই
কুকা কুকি আন্ডা বাচ্চা শোনো দিয়া মন, এই কুকা কুকি আন্ডা বাচ্চা শোনো দিয়া মন, তোমরা সবাই পড়তে যাইবা ওইসে নির্ধারণ। বাংলাদেশে আঞ্জারি হইয়া গেছে ভাই, এই বাংলাদেশে আঞ্জারি হইয়া গেছে ভাই, স্কুলে না যাইলে জানবাই আর সারান নাই। আহাই, এরপরে আমি লাগাইছি আবার, হ্যাঁ এখন আমি লাগাইছি 4 বছর বয়স হয়েছে আর সারান নাই, স্কুলেতে যাইতে হবে কারণ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। হ্যাঁ, বাসকুস্টারে উঠতে হইলে টিকেট করতে হয়, অশিক্ষিত না জানিয়া অন্যের সিটে বয়। ও দাদাই কয়ে দাদির কাছে আর উপায় নাই, বুড়া বুড়ি চলো সবাই আমরা পড়তে যাই, মানে বুড়ার বুড়ি নাই, পড়ার কোনো বয়স নাই, সবাই পড়ো, লেখাপড়া করো, লেখাপড়া জান নাই, এই তার কোনো দাম নাই। আমি গান গেছি আমকায়ো জামকায়ো তেঁতুল কায়ো না, অল্প বয়সে বিয়ে করলে প্রাণে বাঁচে, আমার লেখা গান। হ্যাঁ, অল্প বয়সে আমকায়ো জামকায়ো তেঁতুল কায়ো না, অল্প বয়সে বিয়া করলে প্রাণে বাঁচতা না, এ মাইয়া তুই বিয়া বইস না, কাঁচা বাসে ধরবে গুনে তুমি বুঝদা না, কারণ কাঁচা বাসে গুনে ধরে অল্প বয়সে বিয়া করলে। আমি বলতেছি যে এখন বিয়া শাদী হয় 13-14 বছরেই তারা প্রেম হয়ে জায়গা, মোবাইলে প্রেম হয়ে জায়গা, কিন্তু এই প্রেম রয়েছে আবাত্তি প্রেম, বাত্তি প্রেম না। হ্যাঁ, যার ফলে এইটাকে ধরে রাখতে হবে যে আমরা কামাই করব, রোজগার করব, করিয়া এরপর আমরা বিয়ে শাদী করব, এটা প্রত্যেকটা লোকের এটা বুঝার দরকার। কিন্তু এই দেশে 60 জন আমার মতো মূর্খ আছে, কিন্তু এটা গেরামতা হে। হ্যাঁ, এরা গেরামতা হে, এরা বুঝে না, এরা বুঝে না, এরা বলে আল্লাহ মাল 6 জন, আল্লাহ মাল 7 জন, আল্লাহ মাল 8 জন সন্তান। 8 জনকে যে মানুষ করতে হবে, মানুষ তুমি না করতে পারো তবে তোমার মানব জন্ম বৃথা হয়ে যাবে। তোমার মানুষ করণ লাগবো, মানুষ দেশের কথা বলতে হবে, এই আল্লাহর নাম লইতে হবে। ওহন হইল না, তুমি রিস্কাওয়ালা, তোমার সেরাও রিস্কাওয়ালা, তবে এই দেশের কি কাজে লাগলো? এটা কোনো কাজে লাগলো না দেশের। এবং সেজন্যই কিন্তু এই গণ সচেতনতা সেটি অত্যন্ত প্রয়োজন। এই যে এই দিন না আরো দিন আছে, আমকায়ো জামকায়ো, আমি মানুষকে বুঝাই যে তুমি বাজান অন্তত তোমার বাপের কথাটা কম রাখো, একটা কথা রাখো না তোমার বাপের, যে তোমার বাপে কইতো যে বাচ্চা কয় যে আল্লাহ মাল 9 জন, এখন তুমি আর এটা কই না, তুমি কই যে আল্লাহ মাল 1 জন, কারণ তুমি আছো দুনিয়া আছে, তুমি নেই দুনিয়া নাই। দুনিয়া নাই, আমি আছি দুনিয়া আছে, আমি নেই দুনিয়া নাই। কত মানুষ চলে গেল আর তো ফিরে আসলো না, যার ফলে একটা সন্তান আল্লাহ বলছে যে সন্তান মানুষের মতো মানুষ করো। টেলিভিশন করলেও মুলুবেরা কয়, এরা কয়, হেরা কয় যে মানুষের মতো মানুষ চায়, আল্লাহ চায় যে সুসন্তান চায়, কুসন্তান চায় না। হ্যাঁ, কিন্তু মানে একটা বিশৃঙ্খলা টিশৃঙ্খলা আল্লাহ পছন্দ করে না। তবে আমার কথা হইলো যে আমি সবাইকে অনুরোধ করব যে এই দিনের সেদিনের কাছে যেমনি ভাবে শান্তশিষ্ট ভাবে নিয়ে যেতে পারে, এটার জন্য আমি সবাইকে অনুরোধ করব। তো আমরা এরকম আরো অনেক গান শুনবো, আরো কথা বলবো, তবে তার আগে আরেকটি ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। আমরা ফিরে আসবো খুব শীঘ্রই আমাদের আজকের অতিথিকে সঙ্গে নিয়ে। বিরতির পরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি লোকশিল্পী কুদ্দুস বয়াতির সঙ্গে। আপনি তো বিদেশেও অনেক গান করেছেন এবং করছেন এখন, তো বিদেশে গান গাওয়ার সময় আপনার প্রবাসীদের থেকে কি ধরনের সাড়া পেয়েছেন? বিশেষ করে বাংলার এই যে লোক গানগুলি আপনি তুলে ধরছেন, এই বাংলা সংস্কৃতির প্রতি তাদের কি ধরনের সাড়া পাচ্ছেন? না, আর বিদেশে ধরেন কত যাওয়া গেছি, 12তে 25 বার 26 বার ভারতে গেছি, লন্ডন, আমেরিকা, এই অনেক 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 দেশে গেছি। নাম হগল দেশের নাম জানি না, কারণ ইংরেজি বেশি কই তারে না। হ্যাঁ, তা আমার কথা হইলো যে একটা মানুষ চেষ্টা করলে উপায় হয়। জি, দেশ সুন্দর করে কে? মানুষের সুন্দর করবে। এই প্রজন্মে যারা আসতেছে এরা সুন্দর করব, সরকার সুন্দর করবে, এই দেশের মানুষের জনগণের সুন্দর করবে, কিন্তু বিশৃঙ্খলা করে না, সুন্দরভাবে আমরা শান্তিতে থাকতে চাই। বাংলাদেশে বাউল বা লোকগানের ব্যাপারে বর্তমানে আপনার কি মতামত, বা কোথায় উন্নতির জায়গাটি রয়েছে বা অবনতি কোন দিকে আসছে? না, উন্নতি বলতে আর বাউলে লোকসঙ্গীত শিল্পের আর কমে গেছে। তার কথা হইল যে দেশে আমাদের বাপদাদার নাম আমরা রাখতেছি, আর আমি যে এই যে অত অত প্রোগ্রাম করলাম, অত কিছু প্রোগ্রাম করলাম, দেশে বিদেশে নাম রাখলাম, সরকারি ট্যাক্সের গান গাইলাম, এই নাটক করলাম, এটা সরকারি কাম,
আমার নাম আছে ডাম আছে, কিন্তু সরকার কিন্তু আমাকে এখনো সরকারি কোনো পুরস্কারই আমাকে দেয় নাই। আমাকে পুরস্কার দিবে মরলে পরে, মানে যেভাবে দেখতেছি আর কি, যে মরলে পরে শহীদ মিনার লইয়া যায়, নেতারে মালা দিয়ে বরিয়া লাই, আর তাহলে জান লইয়া গেছে গা, সে জান লইয়া টানা নিয়ে তো তার হেরে লাস্টারে নিয়ে শহীদ মিনার নিয়ে মালা দেয়। এটা খুবই দুঃখজনক। মালা দিলে তাকতে দাও, আমি কি করেছি, একজন লোকে কি করেছে দেশের জন্য কিছু করে থাকে, তুমি মালাটা তারে দেও, হ্যাঁ বুঝুক যে আমি দেশের জন্য করেছিলাম, আমি এই জিনিসটা পাইছি। একজন ভক্ত হিসেবে যদি আমি আপনাকে এখন বলি যে একটি গান শোনান, আপনার একজন ভক্ত হিসেবে আপনার মনে কোন গানটি শোনাতে ইচ্ছে করবে, সেই গানটি শুনতে চাই। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পাকা কথা দিয়া, আইসা দেখি তুই মোর জিনার, হইয়া গেছে বিয়া রে, হইয়া গেছে বিয়া, সেদিন তাকে কোনো মাইয়ার প্রেমে পড়ি না, মোর জিনারে আইজো তোরে ভুলতে পারি না, মোর জিনারে আইজো তোরে ভুলতে পারি না। 9 মাস পরে যুদ্ধ করে এলাম জয়, 9 মাস পরে যুদ্ধ করে এই দেশ করিলাম জয়, মর্জিনা তোর পরের ঘরে, পাড়ার লোকে কয় রে, পাড়ার লোকে কয়, বুকটায় আমার ফাটটা গেছে কইবার পারি না। আমার গানে দুহার থাকে তো, যার পরে লোকগানের দুহার থাকে, বাজনা থাকে। আমি অভিনয় ক্ষেত্রে গান গাই, আপনারা জানেন যে বালিশ টালিশ নিয়ে আমি গান গাই, হ্যাঁ, কারণ আমি বাপ দাদা 14 পুরুষ 100 200 300 400 বছর আগে মানুষে কিভাবে গান গাইতো, কিরম ভাবে গান গাইতো, সেটা আমি করিয়া নিত্য নতুন সাজে আমি সাজাইয়া এই জন্মের পোলাপানের কাছে ধরতেছি। কারণ গান যদি না থাকে, বাদ্য বাজনা যদি না থাকে, তবে তো এই অন্ধকার হয়ে দেবো গা, এই টেলিভিশন চলতো না। তবে যদি এই দিন না চললে আপনারা তো এটাও বন্ধ করে দিন, তো হবে না। আমার কত হইলো যে এই বাংলাদেশ আমার 6 ঋতুর দেশ বাংলাদেশ, মানুষে কয় বই পুস্তকে, মানুষে কয় উনি, আমি তো আর সেটা বুঝি না। 6 ঋতুর মধ্যে 12.5 জাত হিন্দু আছে, 4 জাত মুসলমান, শেখ মোগল সৈয়দ পাঠান, আরো অনেক অনেক জাতি আছে, সবাইকে মিলিয়েই বাংলাদেশ, এবং সবাইকে মিলে এই প্রচেষ্টাটি চালাতে হবে। তো লোকগান সম্পর্কে আপনাকে যদি বলি যে আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন হইলো, আমি এই যে কতক্ষণ আগে বললাম যে বিশ্ববাসীর কাছে আমার আবৃত্তি হইলো এটাই, কুদ্দুস বয়াতির ফাউন্ডেশন। আমি কুদ্দুস বয়াতির ফাউন্ডেশন একটা করতেছি। আচ্ছা, এটার দ্বারা আমি লক্ষ লক্ষ হাজার হাজার শিল্পীরা গ্রামগঞ্জে পড়ে আছে, এরা একতারা লাগে, দুতারা লাগিয়া, একটা হারমোনিয়াম লাগিয়া, মানে এরা গান গাইতে পারতেছে না, এদের পোলাপান শিক্ষা নাই, শিক্ষা হইতেছে না, এরা বুঝে না, হ্যাঁ।